বেড়ে গিয়েছে, এটার জন্য সরকারের কিছু পদক্ষেপ নেওয়া উচিত। এবং শোনা যাচ্ছে যে তদন্তকারী কমিটি কোনো অ্যাকশন নিচ্ছে না এসব ক্রাইমসের বিরুদ্ধে। তাদের এইসব জিনিসের পক্ষে ইনভেস্টিগেট করা উচিত এবং বের করা উচিত এগুলো কেন হচ্ছে, এবং ধর্ষণের পরিমাণ যত কমানো যায় তত কমানো উচিত, কারণ আমাদের বাংলাদেশের নারীরা এখন নিরাপদ নয়। ধন্যবাদ। আপনারা কেমন শাসন ব্যবস্থা আমাদের দেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা রয়েছে, আমরা চাচ্ছি যেন গণতন্ত্রটা সঠিকভাবে বাংলাদেশে স্থাপন করা হয়। এবং এটা শাসন ব্যবস্থা নিয়েই শুধু নয়, এটা অ্যাকচুয়ালি ক্রাইম এন্ড ল নিয়ে আমাদের সমস্যাটা রয়েছে, এবং আমরা মনে করি যে নারীদের জন্য দেশকে আরো নিরাপদ করা প্রয়োজন। নারীদের জন্য দেশকে আরো সুরক্ষিত করে তোলার জন্য, আরো নিরাপদ করে তোলার জন্য, আর শুধু নারীদের জন্যই নয়, সব ধরনের ক্রাইম দেশে বেড়ে যাচ্ছে, সকল ধরনের অপরাধ। এই সকল ধরনের অপরাধ যেন সরকার এর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যেন এই সকল অপরাধের পরিমাণ কমিয়ে নেওয়া উচিত, এবং তদন্তকারী কমিটির এই সকল বিষয় নিয়ে ইনভেস্টিগেট করে এই সকল অপরাধ হওয়ার মূল কারণ বের করা উচিত। এবং আমাদের জাস্টিসের প্রয়োজন রয়েছে, যেন আমাদের যত অপরাধ হয়েছে এই সকলের জন্য যারা দায়ী তারা যেন সঠিকভাবে শাস্তি লাভ করতে পারে। এবং মেইন ভিকটিম কিন্তু সাধারণ জনগণ বা নারীরাই এর মেইন ভিকটিম হচ্ছে, সেটা যেন না হয়, যেন আসলেই যারা অপরাধ করেছে তারাই যেন শাস্তিটা পায়। বিচার চাচ্ছি, সঠিক বিচার। আমাদের দেশে আইন কানুন রয়েছে এবং সংবিধান রয়েছে, সেগুলো মেনেই যেন সঠিকভাবে সকলকে শাস্তি দেওয়া হয়। হঠাৎ করে নয়, বাংলাদেশে কখনোই নারীদের জন্য সেফ কোনো প্লেস তৈরি করা হয়নি। বাংলাদেশে নারীরা সবসময় একটি ভালনারেবল অবস্থায় থাকে, এবং আমরা চাই যেন এটি এখন বন্ধ করা উচিত, কারণ জুলাই মুভমেন্টে আমাদের শহীদরা এটার জন্য রক্ত দেয়নি। আর যেই অবস্থা হয়েছে বাংলাদেশের তা খুবই লজ্জাজনক এবং নারীদের জন্য খুবই দর্শক দেখলেন যে আমরা এই মুহূর্তে ছিলাম ভেকুরিননেসা স্কুল অ্যান্ড কলেজের সামনে। এরা কিন্তু সারা দেশে যে ধর্ষণ, বিভিন্ন যে নারীদের উপর নির্যাতন শুরু হয়েছে, সেই নির্যাতনের প্রতিবাদেই কিন্তু আজকে এখানে অবস্থান করছেন ভেকুরিননেসা কলেজের যে শিক্ষার্থীরা আছে তারা। এই যে অরাজকতাগুলো হচ্ছে যেন সরকারের চোখে পড়ে, সরকারের চোখে পড়লে তারা নেসেসারি স্টেপ গুলো নেবে, এবং এই ধর্ষক যারা তারা উপযুক্ত শাস্তি পাবে। যারা ধর্ষিত পরিবার তারা যেন উপযুক্ত বিচারটা পায়, সেটার জন্য আমাদের প্রতিবাদটা আজকে। সর্বোচ্চ শাস্তি ফাঁসির উপরে কোনো শাস্তি নেই। একজন মানুষের জীবন ধ্বংস করার জন্য ফাঁসির উপরে কোনো শাস্তি হতে পারে না। তারা সেখানে একদম ফ্রিলি ঘুরতেছে, তাদের কোনো শাস্তি হচ্ছে না, এমনকি তাদের আটকও করা হচ্ছে না। যেখানে তাদের গ্রেফতার করে জেলে রেখে এতদিনে বিচার কার্যক্রম শুরু করার কথা, সেখানে তাদের ফাঁসি কিছু হচ্ছেই না।